ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে ইন্ডিয়া জোটের ত্রিপুরা শাখার নেতৃত্বরা আজকে এখানে প্রেস ক্লাবে আমরা মিলিত হয়েছিলাম। আজকে আমরা আরো বেশি আনন্দিত যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট যারা সর্বভারতীয় ক্ষেত্রে রয়েছে তা ছাড়াও আমাদের রাজ্যে আরো কিছু দল তার ইচ্ছা প্রকাশ করেছে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষার্থে উনারও এগিয়ে এসছেন। বিশেষ করে গণমঞ্চের তরফ থেকে যারা এসছেন, টিপিপি দলের তরফ থেকে যারা এসছেন, সিপিআইএমএল এর তরফ থেকে যারা এসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সিদ্ধান্তের জন্য। আজকে মোট 8টি দল এখানে মিলিত হয়েছে। সিপিএম, সিপিআইএম, কংগ্রেস, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, গণমঞ্চ এবং টিপিপি দলের নেতৃত্বরা এখানে আলোচনা করেছেন। আলোচনাক্রমে সকলে একটা জায়গায় আমাদের মধ্যে বিভিন্ন দল থেকে আমরা এসছি, আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে, মতাদর্শের লড়াই থাকতে পারে, কর্মসূচির লড়াই থাকতে পারে, কিন্তু দেশের সামনে যে সবচেয়ে মস্ত বড় বিপদ, এই বিপদের কথা মাথায় রেখে পেটের ইন্টারেস্টগুলো আমরা বিসর্জন দিয়ে দেশের সংবিধানকে বুকে আগলে রাখতে, গণতন্ত্রকে বজায় রাখতে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। দেশের মানুষ গত 10 বছর ধরে সর্বক্ষেত্রে ঠকছে, কথার কাজের সাথে কোনো মিল নেই। যা প্রতিশ্রুতি দিয়েছিল 10 বছর আগে, একটি প্রতিশ্রুতি উনারা রক্ষা করতে পারেননি। ইলেকট্রাল বন্ড নিয়ে সর্বশেষ যেটা বেরিয়ে এলো, এই সরকার ডাকাতদের সরকার, লুটপাটের সরকার, দেশের মানুষকে লুট করে নিচ্ছে, দলীয় ফান্ড স্ফীত হচ্ছে, আর গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ তাদের অবস্থা বেহাল। আজকে দেশের মধ্যে বেরোজগারি আজকে মারাত্মক একটা জায়গায় গিয়ে ঠেকেছে। কথা ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে 2 কোটি চাকরি প্রতি বছর দেবে, 10 বছরে 20 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা ছিল। কোথায়? সমস্ত কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবে, 100 দিন কা মহরত দিজিয়ে। আজকে 100 দিন না, 10টি বছর দেশের মানুষ সময় দিয়েছে। কোথায় কালো টাকা? কোথায় 15 লক্ষ প্রত্যেকের ব্যাংকে ঢুকিয়ে দেবে? বহুত হো গয়ে মেহঙ্গাই কি মার আব কি বার মোদী সরকার, এই তো স্লোগান ছিল। 415 টাকার গ্যাস এখন 1200 টাকা। নির্বাচন এসে
কত টাকা, 100 টাকা বোধহয় কমিয়েছে। ইউপিএ সরকারের জামানায় 2014 সালের আগে যখন কাঁচা তেলের ব্যারেল, প্রতি ব্যারেল প্রায় $140 কাঁচা তেল, তখন পেট্রোলের ডিজেলের দাম ছিল 55 থেকে ডিজেল আর 62-63 টাকা পেট্রোল। এখন কাঁচা তেলের দাম কমেছে, ইউএস ডলার 90, 100, 110 এর নিচে পৌঁছেছে, কিন্তু পেট্রোল ডিজেল 100 ছুঁই কিংবা 100 কাছাকাছি। এই ইলেকশন দেখে 2 টাকা করে পেট্রোল এবং ডিজেলের মধ্যে কমিয়েছে। এটা ঠকবাজের সরকার, ভাওতাবাজি সরকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার। সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙ্গা গড়ার খেলা চলছে। সরকার ভেঙে ফেলছে। তাদের এই যে কিছু সংস্থা রয়েছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তাদেরকে ব্যবহার করে এই ইলেকট্রাল বন্ডের মধ্যে তো পরিষ্কার, যেখানে থাবা বসিয়েছে, কিছুদিন বাদে টাকা দিল, বাস, আর কোনো হই হুল্লোড় নেই, এনকোয়ারি শেষ। এই যে একটা অরাজকতার পরিস্থিতি সারা দেশ জুড়ে, এর বিরুদ্ধে গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী, যারা সচেতন দল, যারা মানুষের উপর বিশ্বাস রাখে, মানুষের জন্য কিছু করতে চায়, যারা সংবিধানের উপর আস্থা রাখে, আজকে সেই সমস্ত দলগুলো মিলে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা লড়ব, মানুষের কাছে আমরা যাব, মানুষকে বোঝাবো। এবং আমাদের শক্তি মানুষ, আমাদের অর্থ নেই, আমাদের বাহুবল নেই, আমাদের প্রশাসন নেই, আমাদের পুলিশ নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি। আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে বলে আমরা বিশ্বাস করি। আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো যে 1 লক্ষ ভোট যেন বেশি না পায়, এরকম একটা স্টেটমেন্ট তো বোধহয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি, উনি দিয়েছিলেন, দিচ্ছেন, এখনো দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে, সেও নাকি দেখলাম কোন একটা খবরের কাগজে ঘর থেকে বেরোতে দেবে না, এই না সেই না। আমরা ভয় পাওয়ার মতো পাত্র নই। এই হুমকি ধুমকি, মাসলম্যান, মানিম্যান, এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না। এরা বলছে আমরা ভুলে যেতে চাই, এদের ক্ষমা করে দিতে চাই, বিকজ দে আর নোভিস ইন পলিটিক্স। এর মানে এই নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুপটি মেরে বসে দেবো, সেই রকম পাত্র কিন্তু আমরা নই। মানুষের কাছে এপিল থাকবে, এই জোট দেশের স্বার্থের জোট, এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট, এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট, এই জোট বেকারদের স্বার্থে জোট, এই জোট কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থে জোট, এই জোট সরকারি কর্মচারী, পেনশনারদের স্বার্থে জোট, এই জোট জাতি, জনজাতি, আদিবাসী সকল অংশের মানুষের স্বার্থে জোট, শান্তি সম্প্রীতির জোট, এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট। আমরা ডিভাইসিভ পলিটিক্সকে ঘৃণা করি। মানুষের মধ্যে মানুষকে লেলি দেওয়া, লড়াই করা, রক্তপাত ঝরানো, এর বিরুদ্ধে আমরা যারা এই দেশের মাইনরিটি,
তাদেরকে আমরা বুকে আগলে রাখতে চাই, অভয় দিতে চাই। এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ সকল ধর্মের, বর্ণের, রঙের, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই ভারতবর্ষ আমাদের। আমাদের কাছে একটাই ধর্ম, মানবতা ধর্ম। মানুষ মানুষের জন্য। কে খ্রিস্টান, কে মুসলমান, কে বুদ্ধিস্ট, কে শিখ, কে জিউ, কে কি রং, কে কি ভাষা, কার কোন আঞ্চলিকতা, এই নিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই। উই ওয়ান্ট টু ইউনাইট দ্য কান্ট্রিম্যান। তাই তো কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, কারণ অন্যায় প্রত্যেকটি ক্ষেত্রে সংগঠিত হচ্ছে। গতকালকে আমাদের ইস্তাহার পাঁচটি ন্যায়ের উপর আমাদের ম্যানিফেস্টো কমিটির মিটিং সম্পন্ন হয়েছে। হিস্সাদারি ন্যায়, युवा ন্যায়, কিষাণ ন্যায়, নারী ন্যায় এবং শ্রমিক ন্যায়। এই পাঁচটি, এর মধ্যে পাঁচটি জাতি জনগণনা। এই ইন্ডিয়া জোট ক্ষমতা এলে জাতি জনগণনা করাবে। এসটি, এসসি, ওবিসি তাদের অর্থনৈতিক অবস্থাটা কি, তারা কেন পিছিয়ে পড়ে রয়েছে আজও? 2011 সালে আপনারা জানেন ইউপিএ সরকার এই জাতি গণনা, কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন। আনফরচুনেট 2014 কংগ্রেস গভর্নমেন্ট, ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হয়। 2016 সালে মোদী সরকারের কাছে এই জাতি গণনার ডেটাগুলো জমা পড়ে। কংগ্রেস তখন থেকে বারংবার দাবি করে আসছে যে ডেটা রয়েছে তোমরা প্রকাশ করো। বলল এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমরা স্টেট গভর্নমেন্টের কাছে আবার পাঠিয়েছি, রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট আবার সবগুলো রেকটিফাই করে পাঠিয়েছে, 100% ওকে করে পাঠিয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই কাস্ট বেস সেন্সাসের ডেটা আজকে প্রকাশ করলেন না, করার সাহস নেই, কারণ অনেক কিছু বেরিয়ে আসবে। কাজে এখানে কি রয়েছে? জাতি গণনা করবে, আরক্ষণ কা হক, এই যে 50%, আপনারা জানেন কিছু বললে 50% ক্যাপ সুপ্রিম কোর্টের অর্ডার বলা হয়। এখানে বিধানসভার মধ্যে আমরা এখানে অনেক লেফট ফ্রন্ট থেকে শুরু করে আমাদের সুব্রত ভৌমিক সাহেব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কংগ্রেস, আমরা ওবিসিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাপের প্রেক্ষিতে এগুলো হয়নি। এখন এই কাস্ট বেস সেন্সাস যখন প্রকাশিত হবে, এই যে 15% যে ক্যাপ, সেই ক্যাপটা কিন্তু অটোমেটিকলি সেটা উঠাতে হবে। SC ST subplan, special budget for SC ST equal to their share of population. SC population যত, ST population যত, তত সাবপ্ল্যান তৈরি করে তত পরিমাণের টাকা খরচা করা হবে। জল, জঙ্গল, জমিন কা কানুনি হক, ফরেস্ট রাইট অ্যাক্ট ক্লেমস উইল বি সেটেলড উইদিন 1 year। আপনি ধরতি আপনি রাজ, এই ভারতবর্ষের মধ্যে যেখানেই সেই সমস্ত এলাকাগুলোকে নোটিফাইড শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা করা হবে। युवा ने ভর্তি ভরসা, 30 লক্ষ নতুন ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শূন্যপদগুলো পড়ে রয়েছে সেগুলো প্রত্যেক ক্যালেন্ডার ভিত্তিক তারা এগুলো নিয়োগ করা হবে। পেহলি নকরি পাক্কি, গ্রাজুয়েশন ডিপ্লোমা করার পর প্রথম বছরেই তাকে এই শিক্ষিত যুবকদের বছরে 1 লক্ষ টাকার একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা হবে, অর্থাৎ 8,500 টাকা করে প্রতি মাসে। গিগ ইকোনমি মে শ্রমিক সুরক্ষা, যারা বিভিন্ন প্রাইভেট সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থাতে যারা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না, শ্রমিক,
তাদের জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং সামাজিক সুরক্ষার এই গিগ ওয়ার্কারদের জন্য তৈরি করা হবে। ইউবা রোশনি 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড তৈরি করা হবে দেশ জুড়ে। কিষান ন্যায়, সহি দাম, এমএসপি লিগেল গ্যারান্টি এট বাট স্বামীনাথন ফর্মুলা, স্বামীনাথন যে রিপোর্ট সেই ফর্মুলা অনুসারে এমএসপি টাকে গ্যারান্টি করা হবে, অধিকার দেওয়া হবে, অ্যাক্ট আনা হবে, আইন করা হবে। কর্জা মাফি আয়োগ, কৃষকরা চাষিরা যারা লোন নিয়েছেন এটা এক্সাক্ট ফিগারটা দিয়ে দেবে। আমরা যদি আলোচনা করে বুঝি প্রায় 3 লাখ টাকার মতো, 3 থেকে 4 লাখ টাকা অবধি যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের সরকারিভাবে সমস্ত ঋণগুলো মুকুব করা হবে। बीमा भुगतान का सहिता ट्रांसफर, যারা ফসলে মার খায় তাদের জন্য গ্যারান্টি ইন্স্যুরেন্স পেমেন্ট 30 দিনের মধ্যে, তারা যাতে এই যে ফসলের মার খায় খরাতে, বৃষ্টিতে, ঝড়ে, তুফানে, তাদের জন্য এই 30 দিনের মধ্যে সেগুলো ইয়ে করা হবে, ইন্স্যুরেন্স পেমেন্ট করা হবে। সহি আয়াত নির্য়াত নীতি, স্টেবল ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি টু বেনিফিট ফার্মার্স। জিএসটি মুক্তি খেতি, কৃষকদের ক্ষেত্রে জিএসটি মাপ লাগু করা হবে না। নারী ন্যায়, মহালক্ষ্মী, যারা গরিব প্রত্যেক গরিব পরিবারকে বছরে 1 লাখ টাকা করে প্রদান করা হবে, বছরে 1 লাখ টাকা করে। আদি আবাদি পুরা হক, আপনারা জানেন দেশের মধ্যে প্রায় 50%-এর মতো মহিলারা, এই মহিলাদের 50% সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের বেলায় 50% শুধু মহিলাদের জন্য সংরক্ষিত হবে, রিজার্ভেশন থাকবে। মিল ওয়ার্কার্স, যা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার রয়েছে এই আসাম, তারপর অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল, তাদের এটা ডাবল করা হবে। স্কিম ওয়ার্কার, হ্যাঁ, অধিকারী মৈত্রী, অধিকারী মৈত্রী ইন এভরি ভিলেজ, যারা প্রত্যেকটি গ্রামে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, অধিকারী মৈত্রী হিসেবে নিয়োগ করা হবে। কিসের জন্য? মহিলাদের যা অধিকার রয়েছে সেটা অ্যাওয়ারনেস এবং তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য। সাবিত্রীবাই ফুলে হোস্টেলগুলো বিভিন্ন ওয়ার্কিং উমেনদের জন্য, এগুলো প্রত্যেকটি জেলায় করা হবে। শ্রমিকদের ন্যায়, স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যের অধিকার, শ্রম কা সম্মান, ন্যাশনাল মিনিমাম ওয়েজেস, রাষ্ট্রীয় স্তরে যে মিনিমাম যে ওয়েজেস রয়েছে সেটা বাড়ানো হবে, এটা এবং বাড়িয়ে 400 টাকা করা হবে, ইনক্লুডিং এমজি এনরেগা ওয়ার্কার সহ। এমজি এনরেগা ওয়ার্কার সহ বিভিন্ন যে ওয়ার্কারের ন্যূনতম যে হাজিরা মজুরি সেটাকে 400 টাকা করা হবে। শহরি রোজগার গ্যারান্টি, বিভিন্ন শহর ভিত্তিক যারা এমজি এনরেগা ছাড়া বিভিন্ন যে আমাদের যেখানে টুয়েব যেটা চালু ছিল, এরকম শহরি রোজগার গ্যারান্টি একটা তাদেরকে প্রদান করা হবে, যারা গরিব, যারা কাজ চায়। সামাজিক সুরক্ষা, লাইফ ইন্স্যুরেন্স এন্ড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স। আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে স্ক্যাভেঞ্জিং থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে নির্মাণ শ্রমিক বিভিন্নভাবে মারা যান, তাদের জন্য এই সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা হচ্ছে। সুরক্ষিত রোজগার, স্টপ কন্ট্রাকচুয়ালাইজেশন অফ এমপ্লয়মেন্ট ইন কোর গভর্নমেন্ট ফাংশনস। এই যে আপনারা জানেন কন্ট্রাকচুয়াল কিংবা আপনার এই কি বলে এটা আউটসোর্সিং, এই সমস্ত প্রথা বন্ধ করার জন্য সরকার দায়বদ্ধ। আমরা আমাদের পরিষ্কার আমাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার করে দিয়েছি যে হোয়াট কংগ্রেস এন্ড ইটস ইন্ডিয়া ব্লক স্ট্যান্ডস ফর। মানুষের ধ্যান অন্যদিকে ভটকাতে চাই না আমরা। কি এক অসুরের শক্তি বললো, আর এই একটা শব্দকে নিয়ে কিভাবে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হলো। আর খারাপ পাবেন না, আপনাদেরকে তো আমি দোষ দিচ্ছি না, কিন্তু মালিক পক্ষ তাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে
ডোন্ট শো ইন্ডিয়া ব্লক লিডার্স অর ডোন্ট টেলিকাস্ট লাইভ, আর এটাকে টুইস্ট করে তোমরা দেখানোর চেষ্টা করো যাতে করে দিস ইজ দ্য লাইফ। আমি বলবো দিস ইন্ডিয়া ইজ অ্যাজ মাচ অ্যাজ আওয়ার্স অ্যাজ দ্যাট অফ ইয়ার্স। এই ভারতবর্ষ, এই দেশ যতটুকু আপনাদের, এটা আমাদের। যাদের ভূমিকা আমি অতীত নিয়ে খাটতে চাই না, যেই দলের নেতৃত্ব যাকে তারা পূজা করে, যাকে তারা বীর বলে আখ্যায়িত করে, ক্ষমা প্রার্থনা চেয়ে এই দলের জন্ম হয়। এবং স্বাধীনতা আন্দোলনের সময় এরা পঞ্চম বাহিনীর ভূমিকায় ছিল, এটা ইতিহাসের প্রত্যেকটি পান্নায় লেখা, এবং সেই কারণেই আজকে ইতিহাসকে বিক্রি করতে চেষ্টা করছে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু থেকে শুরু করে যারা সত্যিকারের এই স্বাধীনতা আন্দোলনের একটা বিশাল বড় ভূমিকা ছিল, তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে। এবং একটা ভাব দেখানো হচ্ছে যে 2014 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। কাজে ধর্মের নামে বিভাজন, জাতপাতের নামে বিভাজন, জোনের নামে, বিকজ সাউথ ভার্সেস নর্থ, ইস্ট ভার্সেস ওয়েস্ট, ভাষার নামে বিভাজন, আঞ্চলিকতার নামে বিভাজন। ইন্ডিয়া কিংবা দেশ আমাদের ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া does not stand for all these things. India is for all. কাজে আমরা এই রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো, আমাদের পাশে যেন তারা আমাদের পাশে যেন থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন। এবং দুটো আসনে এবং একটা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের যারা প্রার্থী, রামনগর উপনির্বাচনে রতন দাস মহাশয়, পশ্চিম লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াং মহাশয়দের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আজকে এই মর্ম আমাদের এখানে 25 জনকে নিয়ে একটা স্টেট লেভেল একটা ইলেকশন ক্যাম্পেইন কমিটি তৈরি করা হয়েছে। এটার এই কমিটির যৌথভাবে 2 জন জয়েন্ট কনভেনার, জিতেন্দ্র চৌধুরী এলওপি, আমি কংগ্রেচুলেশন জানাবো জিতেন বাবুকে। আজকেই একটা নোটিফিকেশন বের হয়েছে যে হি হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন। কংগ্রেস তরফ থেকে ওনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। উনি এবং সুদীপ রায় বলুন আমরা যৌথভাবে জয়েন্ট কনভেনার। বাকি মেম্বাররা হচ্ছেন বীরেন সিনহা, গোপাল রায়, মানিক দে, পীযূষ বিশ্বাস, মিলন বৈদ্য, দীপক দেব, পরেশ সরকার, পার্থ সরকার, স্বপন বণিক, অশোক দেব বর্মা, পার্থ কর্মকার, ব্যাক টু ডিসি রাংখল, জয়ন্ত দত্ত, প্রদ্যুৎ মজুমদার, বিক্রমজিৎ সরকার, সেনগুপ্ত, গোপাল দাস, নারায়ণ কর, পবিত্র কর, নরেশ জমাতিয়া, রতন ভৌমিক, পীযূষ বিশ্বাস, সুব্রত ভৌমিক, অভিজিৎ, অঞ্জন শুক্লদাস, শুক্লবৈদ্য, এবং প্রবীণ সিংহ, শব্দকুমার জমাতিয়া। এই 25 জনকে নিয়ে আমাদের স্টেট লেভেল একটা কমিটি তৈরি হয়েছে, নির্বাচনী প্রচার কমিটি। আমাদের জেলা ভিত্তিক এবং অ্যাসেম্বলি ভিত্তিক আমাদের অনুরূপ কমিটি হবে। আমরা সর্বশক্তি নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা নামব। ত্রিপুরার জনগণের কাছে বিনম্র অনুরোধ, প্লিজ অ্যাপ্লাই ইয়োর জুডিশিয়াস মাইন্ড। আপনারা সঠিক বিবেচনা করবেন, বিচার করবেন। দেশের অবস্থা এবং রাজ্যের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেটা বিচার করবেন। আপনারা গরিব হতে পারেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হতে পারেন, কৃষক হতে পারেন, কাজের কোনো
আপনারা গরিব হলেই যে আপনাদের বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে না সেটা নয়। এবং আনফর্চুনেটলি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে দুজনকেই প্রার্থী করা হলো, একজন তো জন্ম ত্রিপুরায় হয়নি, জন্ম হয়েছে শিলং, স্কুলিং শিলং, তারপর বিবাহ সূত্রে ছত্তিশগড়ে পার্মানেন্ট রেসিডেন্ট। ইতিপূর্বে ত্রিপুরার রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো ধরনের মানুষের প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা পরিচয় আমরা পাইনি, আননোন। কাজেই পূর্ব ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সে ব্যাপারটা বিবেচনা করবেন, কিভাবে ধোঁকা দিয়ে এতকাল এই রাজ্যের আদিবাসীদের ঠকিয়েছে। ऐसा करेंगे तैसा करेंगे, ऐसा ला देगा वैसा ला देगा, कॉन्स्टिट्यूशन सोल्यूशन, वन लास्ट फाइट, नो कम्प्रोमाइज, পয়লা জাতি, উলা পার্টি থেকে শুরু করে সব কত কিছু না বলল। শেষ অব্দি কি নিজের বোনকে, এই সমস্ত তিপ্রাসা জাতিগোষ্ঠীকে বিক্রি করে নিজের বোনকে প্রার্থী করল। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আসল রূপ আশা করি এই রাজ্যের আদিবাসীরা সহ অন্যান্য যারা মানুষরা রয়েছে তার আসল চেহারাটা, নগ্ন চেহারাটা প্রকাশিত হয়েছে। আর পশ্চিম ত্রিপুরায় যিনি প্রার্থী রয়েছেন, ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ আমি করি না, কিন্তু আনফর্চুনেটটা বাস্তব। দীর্ঘ একটা সময় ত্রিপুরার বাইরে, তারপর হঠাৎ আবির্ভাব ঘটল। 4 বছর, প্রায় 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। 4 বছরের মুখ্যমন্ত্রী কালে ত্রিপুরার জনগণ নিশ্চয়ই সেই সময়কার কথাগুলো ভুলে যাননি। আবার এসছেন আমাদেরকে এন্টারটেইন করার জন্য, এবং আসার পরেই নতুনভাবে ত্রিপুরার যে মানুষ এন্টারটেইন হচ্ছে এটা আমরা জানি। কিন্তু এটা দিয়ে তো আমাদের রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা যাবে না। এটা দিয়ে তো ইট উইল নট সাফাইস পাবলিক ডিমান্ড। কাজেই কাজের মানুষ পাঠান, ভালো মানুষ পাঠান, সজ্জন মানুষ পাঠান, যে রাজ্যের মানুষের অভাব, অভিযোগ কোথায়, ব্যথা কোথায়, কি সেগুলো বুঝে যাতে পার্লামেন্টে এই সমস্ত কথাগুলো উত্থাপন করতে বলে এবং তার রিমেডি এবং কিছু ছিনিয়ে আনতে পারে রাজ্যবাসীর জন্য, সেরকম লোকদেরই পাঠাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কাজে জনগণ ভুল করবেন না। আর যারা বিজেপি করেন, যারা বিজেপির সমর্থক, বিজেপি করেন বলেই আপনাদেরকে আমরা ঈর্ষা করি, ভালোবাসি না, এটাই ধারণা আপনারা সম্পূর্ণ ভুল। করতেই পারেন, রাজনীতিতে একটা পার্টিকে ভালোবাসতেই পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু জাস্ট অ্যাপ্লাই ওর বিবেচনা আপনারা করবেন। কি পেলেন বলতে নিজের জন্য না, মানুষের জন্য কি করতে পারলেন? কজন বেকারকে আপনারা সাহায্য করতে পেরেছেন? কজন মহিলাদের আপনারা সাহায্য করতে পেরেছেন? কজন? হাতে গোনা 15 থেকে 20 জন, এর বেশি তো না। 15-20 জন আপনাদের মাথার বিনিময়ে বুনিয়ে তারা তাদের আখের গোছাচ্ছে, আর আপনারা কি? কিছুই না। আমরা আহ্বান করবো না, রেহাই দিন, আর ভারতবর্ষের বুকে জানান দিন, যতই আন্ধি আসুক, তুফান আসুক, সংবিধানকে আপনারা বুকে আঁকড়ে রাখতে চান। যতই ভয়, ভীতি, হুঙ্কার দিক না কেন, জানিয়ে দিন গণতন্ত্রের শেষ কথা জনগণ, আপনারাই। এটা জানান দিন এই নির্বাচনে। এতটুকু আমার বক্তব্য। সকলকে আমার নমস্কার। থ্যাংকস ফর ওয়াচিং।